হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড আসসালামু আলাইকুম। আমি হচ্ছি ইমরান আহমেদ, মেন্টর, রিগারস ইংলিশ। আমি আজকে তোমাদের জন্য ইংলিশ ফর টুডে ক্লাস 5 যে বুক আছে এবং তোমাদের যে হাফ ইয়ারলি যে এক্সাম হচ্ছে ওই এক্সামের পুরো ইউনিটগুলো 1 to 13 দুইটা পার্টে আমি রিভিউ করব এভরি সিঙ্গেল ইউনিট, সো ইউ ক্যান আ বেটার ওয়ে আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিট, তোমরা যাতে ভালো করে কালকে পরীক্ষা দিতে পারো। হ্যাঁ, তো এখানে যে বিষয়টা হচ্ছে যে মূলত এই বইটা যে কভার করেছে ক্লাস 5-এ, সেটা হচ্ছে যে প্রথমত কভার করেছে there is a 25 unit, but আমরা will focus on up to 13 unit. And this unit এটা যেটা কাজ করেছে সেটা হচ্ছে যে মূলত conversation, I mean how to do a good conversation with each others, এবং সেম টাইম কনভারসেশনের পাশাপাশি যে কাজটা করেছে, কনভারসেশনের পাশাপাশি এই পরীক্ষায় তোমাদের যে মূল্যায়নটা হবে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল পাওয়ার। ওকে, গ্রামাটিক্যাল পার্ট, এবং গ্রামাটিক্যাল পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে বেসিক গ্রামার, হয়তো টেন্সের উপর ফোকাস করবে এবং কোয়েশ্চেন ক্রিয়েট করা, রাইট? কোয়েশ্চেন ক্রিয়েট করা ইজ বেসিকলি ফর দ্য WH question, all right? And also like this question, how তুমি কিভাবে কোয়েশ্চেন করতে পারো যে কোনো বিষয় জানার জন্য, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। লেটস গো ফর ইট। আমার দুইটা পার্টে হবে। ফার্স্ট পার্ট হচ্ছে আপ টু 7 ইউনিট, অ্যান্ড দেন উই গো ফর অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ইউনিট, আই মিন আপ টু 13 ইউনিট। সো আমি আশা করি আমার ভিডিওটা তোমরা ভালো করে ফোকাস করলে তুমি পরীক্ষায় ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবে এবং ভালো একটা গ্রেড ইউ ক্যান এক্সপেক্ট ইট। লেটস গো ফর ইট। সো আমাদের এখানে কি আছে আসলে কন্টেন্টে? প্রথমত আছে যে গ্রিটিংস, দ্যাটস কল দ্য হ্যালো, অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে সে হ্যালো, অ্যান্ড অলসো দ্য সাউন্ড প্র্যাকটিস। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদেরকে সাউন্ড প্র্যাকটিস করিয়েছে আহ, আহ, এই ক্লাস 5-এ, এবং 3 থেকে সাউন্ড প্র্যাকটিস আছে। তো এখানেও সাউন্ড প্র্যাকটিস করেছে। অফকোর্স উইল ডু দ্য সাউন্ড প্র্যাকটিস। আর অলসো আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলেছে, ফ্যামিলিতে কারা আছে এবং ফ্যামিলি, এখানেও সাউন্ড প্র্যাকটিস। এবং এখানে যেটা আছে লেজার টাইম, আমরা ফ্যামিলি টাইমের পরেও আমরা লেজার টাইম কিভাবে পাস করি সেটা, এবং সাউন্ড প্র্যাকটিস, a day in a calendar, because we are not out of the planet. Every single things in our life in a day, how the time is goes there. এবং এখানে স্ট্রেস সিলেবল নিয়ে কথা বলেছে যে বিভিন্ন সাউন্ড করতে গেলে কিভাবে স্ট্রেস গুলাকে আমরা ফোকাস করব যাতে করে স্পষ্ট হয় আমাদের কথার ক্ষেত্রে। আর হচ্ছে যে ইট হেলদি লাইফ, আই মিন আমাদের লাইফ কিভাবে হেলদি থাকবে সেটার জন্য আমরা ইট হেলদি লাইফ আছে। আর বি হেলদি অ্যান্ড স্ট্রেস সিলেবল, আই মিন এখানে হচ্ছে কিছু হচ্ছে লিটারেচার, আই মিন আমাদের নলেজ। নলেজ মিন্স আমি কি করে জানবো যে আমাদের স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে, কি খাবার খেতে হবে, এবং সেই সাথে আমাদের যে ওয়ার্ডগুলো, ভোকাবুলারি যেগুলো ইউজ হবে, আমরা সেটা স্ট্রেস কিভাবে দিব, আমরা কিভাবে সেটাকে ভালো সাউন্ড করতে পারবো, রাইট? এটা নিয়ে কথা বলেছে। সেম টাইম এখানে আছে যে রাইটে, আই মিন হাউ টু রাইট এ লেটার্স, অ্যান্ড দ্য অকুপেশন, আই মিন সামন ডুইং দ্য প্রফেশনস, কে কি জব করছে, কার অকুপেশন কি। তারপর হচ্ছে যে তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়, এখানেও সাউন্ড প্র্যাকটিস আছে। অ্যান্ড ওয়ার ইজ এ, এবং ডিরেকশন, দ্য লাইব্রেরি, ডিরেকশন, ডিরেকশন নিয়ে কথা বলেছে। হাউ ফার is St. Martin's, telling the time, and there's a story, yeah, year and the tortoise story. So এই হচ্ছে মূলত বিষয়গুলো, আর সবকিছুই কাজ করছে আমাদের স্পেশালি ফর আওয়ার basic development of the grammars and conversation, and also the perfect sound for your dealings with the communication. Let's go for in a start. আমরা যদি প্রথম ইউনিট 1-এ আসি, ইউ ক্যান সি দেয়ার ইজ এ রিড অ্যান্ড সে, রাইট? ইউনিট 1, অ্যান্ড এখানে আরেকটা বিষয় হচ্ছে যে দেয়ার ইজ এ সে হ্যালো।
সে হ্যালো মিনস আমরা জানি আমাদের যদি কেউ পরিচিত বা অপরিচিত কারোর সাথে আমরা প্রথমেই ইন্ট্রোডিউস করতে যাই, অফকোর্স আমাকে বলতে হবে যে হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ অ্যান্ড মে আই, এই যে একটা মে আই ইন্ট্রোডিউস, কুড আই টক টু ইউ, or may I introduce myself? I mean, এটা হচ্ছে গ্রিটিংস বলা হয়, ইট জাস্ট গ্রিটিংস, রাইট? সো তোমাদের পরীক্ষা আসতে পারে যে তুমি তোমার ফ্রেন্ডের সাথে যদি বা অন্য অপরিচিত কারোর সাথে যদি কোথাও স্টেশন বা এয়ারপোর্টে দেখা হয়, তাহলে তুমি কিভাবে, হাউ টু ইন্ট্রোডিউস ইয়োর সেলফ? সো ইন দ্য মিন টাইম ইউ সেড হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সীমা, রাইট? আর এখানে যে আই এম যে ইউজ করেছে এটা বলে কন্ট্রাকশন, ওকে, কন্ট্রাকশন, মানে দুইটা সাউন্ডকে একসাথে করে সাউন্ড করেছে, এটা ফ্লুয়েন্সির জন্য আই এম, এটাকে একসাথে করছে আইম, ওকে, আইম কন্ট্রাকশন। আর সীমা বলছে হাই, আই এম জেসিকা, ওয়্যার আর ইউ গোয়িং জেসিকা, ওয়্যার আর ইউ গোয়িং জেসিকা? So there is the expressions, I'm going to Chittagong, right? I'm on holiday with my father. I'm on holiday with my father. Really? Where are you from? You know, এখানে সাউন্ড একটা বিষয় আছে, তুমি যখন কনভারসেশন করবা, also you're gonna make where are you from, right? So I'm from United Kingdom. Are you from Dhaka? So আমি যখন কনভারসেশন করবো, এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে যে আমি কি কোয়েশ্চেন করছি কিনা। একটা হচ্ছে এক্সপ্রেশন, জাস্ট সেইং স্টেটমেন্ট, অ্যাসার্টিভ স্টেটমেন্ট যে আই এম ফ্রম ইউনাইটেড কিংডম, বাট সেম টাইম সে কোয়েশ্চেন করছে ইন্টারঅ্যাক্টিভ কনভারসেশনের জন্য, আর ইউ ফ্রম ঢাকা, এখানে একটা কোয়েশ্চেন মার্কস আছে, রাইট? এটা আমাকে খেয়াল করতে হবে। একটা বিষয় হচ্ছে ওয়েন ইউ গোয়িং টু ফিনিশ ইউর টক, ইউ সে থ্যাংকস, নাইস টু মিট ইউ টু সীমা। সো দ্যাট ইজ দ্য কনভারসেশন আই জাস্ট মেড ইউ দিস। এখানে আরেকটা বিষয় আমাদের কোয়েশ্চেন করতে হবে, তোমরা জানো যে ভেরি ওয়েল দ্যাট কোয়েশ্চেন, যখন কোয়েশ্চেন করবা আমরা জানি যে WH কোয়েশ্চেনের ক্ষেত্রে কোয়েশ্চেন কিন্তু ওয়ান অফ দ্য থিংস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এই যে রিলেটিভ প্রোনাউন বলা হয়, রিলেটিভ প্রোনাউন, ওকে, প্রোনাউন, ওকে, রিলেটিভ প্রোনাউন। এন্ড রিলেটিভ আমরা জানি যে নাউনের পরিবর্তে সাধারণত যা বসে সেটা হচ্ছে প্রোনাউন, কিন্তু রিলেটিভ প্রোনাউন হচ্ছে ওইগুলোই যে আমি ওই নাউনের পরিবর্তে ইউজ করবো, বাট আমাকে জানতে হবে যে WH কোয়েশ্চেনের কোনটার মানে কি। এখানে কোয়েশ্চেন হচ্ছে ওয়্যার হচ্ছে অফকোর্স দ্য প্লেস, ওকে, প্লেস। তুমি যে কোনো প্লেস সম্পর্কে জানতে চাও তাহলে অফকোর্স তোমাকে জিজ্ঞেস করতে ওয়্যার ইজ জেসিকা গোয়িং, বাট কেন যাচ্ছে সেটা যদি জানতে চাও তাহলে ওয়াই, okay, why is Jessica going there? Again, where? Normal statement যদি is Sima is there, normal statement, and in auxiliary verb to be verb দিয়ে তুমি you can make a question, and where place, and তুমি যে কোশ্চেন করো যে কখন যাবে বা কিভাবে কখন যাবে, তাহলে you must use the when is Sima train leaving, কখন যাচ্ছে, আর এখানে অফকোর্স তুমি কোশ্চেন মার্কটা থাকতে হবে। where হচ্ছে প্লেস, when টাইম, why কেন, রাইট? এই বিষয়টা ইউ হ্যাভ টু বি ইন দেয়ার। আর একটা বিষয় হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাসের কথা বলবো, এখানে ফর্মাল এবং ইনফর্মাল একটা ব্যাপার থাকে, বাট এখানে অলমোস্ট দ্য ফর্মাল কনভারসেশন হয়েছে, কারণ বিগিনিং যখনই শুরুতে আমরা বলবো অফকোর্স আমাকে বলতে হবে মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, রাইট? অ্যান্ড এন্ড অফ দ্য কনভারসেশন হচ্ছে নাইস টু মিট ইউ, সি ইউ অর সি ইউ লেটার, তুমি যে কোনোটাই ইউজ করতে পারো, রাইট? বাট ইউ ক্যান ইউজ দিস থিংস। সো ইট ইজ দ্য ইন্ট্রোডাকশন আর ইজ দ্য কনভার্স। সো তোমরা যখন কনভারসেশন করবা দুজনের মধ্যে, অফকোর্স শুরুতে তোমাকে এগুলো ইউজ করতে হবে এবং শেষে তোমাকে সি ইউ লেটার, নাইস টু মিট ইউ, সব থিং তোমার করতে হবে। তো এখানে দুজন কনভারসেশন করছে, তুমি যদি দেখো এখানে দুজন সিমান তোমাল আর ডুইং দ্য কনভারসেশন ইন দ্য লাইব্রেরি, বাট in the meantime there are two friends, someone is the sitting down on the table and reading through, right? এখন তুমি যদি বলো যে তুমি কি চিনো সীমা, তাহলে who is that guy? So that's a look, Tomal, who is that gentleman? Whose means who is, right? Who's that gentleman? Do you know him? এখন আমরা এই যে জেন্টলম্যানটা বলেছি, এটার 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 প্রোনাউন হচ্ছে হিম, রাইট? হিম অবজেক্ট হিসেবে ইউজ করেছি। সো হু ইজ দ্যাট জেন্টলম্যান? ডু ইউ নো হিম?
বারবার একই জিনিস না ইউজ করে তুমি প্রোনাউন ইউজ করছো, রাইট? সো অ্যান্ড তুমি একটা বিষয় দ্যাটস অ্যান্ডি স্মিথ, রাইট? দ্য নেম অফ হিম। আর এখানে একটা বিষয় দেখবে দ্যাটস, আর নামের সবসময় একটা ক্যাপিটাল হবে, রাইট? দ্যাটস অ্যান্ডি হিম অ্যান্ড হি ইজ ওয়ার্কিং। সো সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল হবে, এনজিওর নেম সেটা ক্যাপিটাল হয়েছে। সো ইউ ক্যান আস্ক দিস কোয়েশ্চেন এগেইন। আমি বলবো যে ডাব্লিউএস কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমরা বলতে পারো যে ওয়্যার is the question, where are Sima and Thomas? So the question, where? They are in the library. Why did they go there? They might go there to read. And who is new person there? নিউ পার্সন আপনি যদি স্টোরি থেকে তুমি পড়ো, যেমন স্টোরিতে দেওয়া আছে অ্যান্ডি, রাইট? লাইক অ্যান্ডি স্মিথ। সো তুমি ইউ ক্যান রাইট দ্য নেম অ্যান্ড হোয়াট ইজ রিডিং। হি মে বি রিড দ্য ম্যাগাজিন অর এনি বুকস। ওয়্যার, হোয়াট যত কি পড়ছে, রাইট? তখন তুমি মে ইন্ট্রোডিউস দ্য বুকস। অ্যান্ড ওয়্যার তমাল মিট দ্য নিউ পার্সন ইন দ্য লাইব্রেরি। Why, কেন, why does Sima want to meet this person? Maybe this person is very special, right? তুমি কে মেনশন করতে হবে। So again, the conversation, তুমি know very well how to do the conversation, but conversation করার সময় তোমার expression থাকতে হবে। Hello Andy, because hello Andy, and there is the expression, exclamatory sign, all right? Hi Tomal, how are you? That's the question marks, all right? So punctuation খুবই ইম্পর্টেন্ট, মানে এক্সপ্রেশনের ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে তোমার এক্সপ্রেশনে তোমার অ্যাডভার্বাল ওয়ে তুমি এক্সপ্রেস করছো কিনা। হ্যালো অ্যান্ড সিমা, অ্যান্ড ক্যান আই কল ইউ সিমা? Sure, right? So that's the is important for your conversation. ল্যাঙ্গুয়েজ ফোকাস আমি বলবো যে তুমি যখন একজন ফ্রেন্ডকে ইন্ট্রোডিউস করবা, তাহলে বললো মিট মাই ফ্রেন্ড, মিট মাই কাজিন, মিট মাই ক্লাসমেট, রাইট? তো ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড কল মি অ্যান্ডি। Sometimes you can say call me Andy, just name. All right, so there is a conversation you know very well, and conversation আমি আগে বলেছি যে তুমি যদি বলো যে where, মানে কোথায় থেকে এসেছে, টাইম যদি জানতে চাও when, কিভাবে এসেছে হাউ, এই জিনিসগুলো তোমাকে WH অফকোর্স তোমাকে মাথায় রাখতে হবে when you do your conversation. এখানে আরেকটা বিষয় আছে যে again conversation and many way is say goodbye and see you, রাইট? সো এই কনভারসেশন হচ্ছে, এখন এই কনভারসেশনের চলছে। আরেকটা বিষয় ল্যাঙ্গুয়েজ ফোকাস, আমি যেটা ল্যাঙ্গুয়েজের কথা বললাম, সে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে তুমি যখন রাইট ইউর নেম, অফকোর্স সেন্টেন্সের শুরুতে আমাকে ক্যাপিটাল দিতে হবে, বাট আমরা যদি কোনো নামের কথা বলি, কারোর নাম করি, তাহলে মিস্টার বলবো, ওকে, উইথ ফুল নেম, লাইক মিস্টার অ্যাডাম স্মিথ, মিস্টার জন, রাইট? জন স্মিথ, মিস্টার। আর যদি আমরা ইফ ইউ গো ফর দ্য উইমেন, ম্যারিড উইমেন, স্পেশালি ম্যারিড উইমেন, তা মিসেস, বাট এখানে এমটা ক্যাপিটাল হবে, রাইট? মিসেস। আর এমএস ইউজ করা হয় অনেকে আছে যে বিবাহিত বা অবিবাহিত বা কাজের ক্ষেত্রে, প্রফেশনালি দে ইউজিং এমএস, মিস, দ্য সাউন্ড ইজ মিস। আই মিন ইউ ডোন্ট নো তুমি সে কি ম্যারিড অর আনম্যারিড, বিকজ অনেকে আছে যে দে ডোন্ট ওয়ান্ট টু ইন্ট্রোডিউস, আই মিন ইন এ প্রফেশনাল লাইফ that they are married or not, right? So in a letter writing, অনেকে মিস ইউজ করে, রাইট? অফিসিয়ালি মিস, রাইট? মিস। সো দ্যাট ইজ দ্য থিংস হিয়ার ইন দেয়ার। ওকে, আরেকটা বিষয় হচ্ছে তুমি যখন কনভারসেশন করবা, তোমাকে যখন নাম জিজ্ঞেস করবো, হোয়াট ইজ ইউর ফুল নেম, তাহলে তোমাকে পুরো নাম বলতে হবে, রাইট? লাইক মাই নেম ইজ ইমরান আহমেদ, ওকে, ইমরান আহমেদ, অলরাইট, ইমরান আহমেদ। And nickname, you can say who is calling the name, right? Maybe Imran. এটাকে ডাক নাম বলা হয়, নিকনেম, অলরাইট? তারপরে যে হাউ ডু ইউ স্পেল দ্যাট, ইফ ইউ সামওয়ান গোইং টু স্পেল ইন দ্য ফার্স্ট নেম হচ্ছে, আমার এখানে ফার্স্ট নেম হচ্ছে ইমরান, এটা হচ্ছে আমার ফ্যামিলি নেম আহমেদ, অলরাইট? এটা ফ্যামিলি নেম। সো বা লাস্ট নেম, আর এটা নিকনেম, ডাক নাম। সো তোমাকে বলতে হবে যে হাউ ডু ইউ ফার্স্ট নেম, সো ফর্ম ফিল আপ ফার্স্ট নেম হচ্ছে এটা ইমরান, and what is your last name হচ্ছে আহমেদ, অলরাইট? আহমেদ। and what is your nickname? And you can say Imran. I said EMRAN, right? So exactly the way you can do it. এখানে একটা সাউন্ড প্র্যাকটিস আছে, you know very well. The sound practice is all about pronunciation of word. এখানে সাউন্ড প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিস 1, এটা এফ এর সাউন্ড, বাট এফ এটা হচ্ছে
IPA, International Phonetic Alphabet. International Phonetic Alphabet. ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, এখানে সাউন্ড আমাদের যে 26 অ্যালফাবেট আছে, 26 অ্যালফাবেটে ভাওয়াল আছে 5, বাট দিস 5 ভাওয়াল সাউন্ড বিকাম 20 সাউন্ড, ওকে। আর আমাদের যে 21 যে কনসোনেন্ট সাউন্ড আছে, কনসোনেন্ট 21 সাউন্ড টার্ন ইনটু 24 সাউন্ড। এই টোটাল সাউন্ড হচ্ছে 44 সাউন্ড, রাইট? এই 44 সাউন্ড, এটাকে বলে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। তুমি যদি জানো তাহলে তোমার ইংলিশ সাউন্ড পারফেক্টলি গোনা গো ফর ইট। সো এখানে দেয়া আছে দুইটা সাউন্ড, একটা হচ্ছে পা, একটা হচ্ছে বা, বাট এখানে এটা উচ্চারণ করার সব মাউথ পজিশন সেম, এবং সাউন্ড সাধারণত এইভাবে দেখানো হয় দুইটা স্ল্যাশ দিয়ে ভিতরে, রাইট? এটা সাউন্ড, এটা মনে হচ্ছে ইংলিশ লেটার, বাট ইটস নট লেটার, ইটস আ সাউন্ড, ওকে। এটা সাউন্ড হচ্ছে মাউথ পজিশন, ঠোঁটটা উপরে দাঁতের নিচে যাবে, সাউন্ড ফা 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 মিনস মুখে প্রডিউস হবে বাতাসটা এবং বের হয়ে যাবে, ফা ফা ফা, লাইক ফা 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 ফা, ফা ফর ফ্যান, ফ্যান, ফা ফর ফ্যান। আর এখানে হচ্ছে ভ্যান, বা, বা হচ্ছে কি সাউন্ড? বা হচ্ছে এটা ভয়েস সাউন্ড, ওকে, ভয়েস। এন্ড দিস ভয়েস সাউন্ড, এটা যখন তুমি সাউন্ড করবা, তোমার মাউথ পজিশন ঠোঁটটা দাঁতের নিচেই যাবে, বা, বাট এটা ভাইব্রেট হবে গলার মধ্যে, বা বা বা, আর হচ্ছে সো আমরা যদি সাউন্ড করি তাহলে কি হচ্ছে ফ ফ ফ্যান, বা বা ভ্যান, বা ফর ভ্যান। তোমাকে সাউন্ড প্র্যাকটিস ক্লাসে দিতে পারে যে তুমি এটা সাউন্ড প্র্যাকটিস করো, তো এক্স্যাক্টলি যা আমি তোমাকে যেভাবে বললাম বলি, যেমন দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান, বা বা ভ্যান, ফা ফা ফ্যান, বা বা ভ্যান, লাইক দিস। ভাইন ভাইন ভাইন, গ্রাফস অন এ ভাইন, রাইট? তুমি যদি এখানে আসো, সাউন্ডটা ফাইন, ফাইন ফাইন ফাইন, আই ফিল ফাইন, I like grapes from the vine, vine, okay? So that's the sound. Like circle the picture which is fa and ba. তোমাকে বললে তুমি কি করবা, right? So it's a fish, fa, fish, ba, vegetable, fa, ba. এটা হচ্ছে কি elephant, fa, elephant. It's a vase, vase, right? Vase, va, fa. So this is the sound. When you make it, then practice it. That's it. Now there is a talk about the picture. You know, this is the picture. If you see the picture, with the picture, the mom is sewing, and the like your father is doing work, and you are reading, right, on the table. So এখানে যে picture আছে, এখানে living things and অবজেক্ট আছে, রাইট? লিভিং পার্সন হচ্ছে তোমরা, আর যারা অবজেক্ট হচ্ছে যেমন সোফা অ্যান্ড টেবিল ল্যাম্প, বুকস, টেবল, চেয়ার, ওয়াচ, ওয়াল, টেবিল, ওয়াল, ওয়াচ, রাইট? সো এইগুলা হচ্ছে বিষয়। সো এখানে একটা বিষয় তোমাকে জানতে হবে, যদি গ্রামাটিক্যাল পার্ট দেখো, যে আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার হলে তোমার ভার্ব হবে, যেমন সৈকত ইসলাম লিভস, এখানে এস আছে, লিভস উইথ দ্য প্যারেন্টস and flat in Bogura, right? His father, Mr. এই যে মিস্টার এম ইউজ করেছে, রাইট? আমরা যেটা প্র্যাকটিস করলাম, মিস্টার রাশিদুল ইসলাম, আর নামের সবার আগে কি হবে? বড় হাতের হবে, ওকে? রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার, অ্যান্ড বাট শব্দের শুরুতেই বি হবে। আবার এই যে মিসেস, মিস্টার ইসলাম, আই মিন তোমাকে বারবার নাম বলার দরকার নেই, তুমি বলবো তখন মিস্টার ইসলাম ইজ সারনেম, ওকে? এটাকে একটা সারনেম, সারনেম মানে বংশ পদবী যে ইসলাম, মিস্টার ইসলাম। আর সৈকত মাদার ইজ এ মিসেস মনোয়ারা ইসলাম। এই যে মিসেস মিনস হচ্ছে ইজ এ, শি ইজ এ married woman, and Islam may be her husband surname, okay? So Manwara, so Mrs. Manwara, so they might use the Mrs. Manwara. All right, so this is the way actually doing it. To be question, what is the Shoykot's father's do, right? Father's name, and what the mother's name? Mr. Okay, Mr. Shoykot Islam, like M or Mrs. Monwara
Islam. Okay, that's the name you're gonna use it. What do parents do in the free time? Free time কেউ reading করে, কেউ কাজ করছে। সৈকত does the free time reading books. What kind of book does সৈকত? কি ধরনের বুক সে পড়ছে, right? This is the question and answers. আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের টাইমের বিষয় আছে, যে আমরা যখন টাইম করে আমরা হোয়াট অ্যাকচুয়ালি ডু, অ্যাকচুয়ালি রিড অ্যান্ড টাইম তোমাকে পড়তে দিতে পারে, তো তুমি ওখানে বলতে পারো যে সৈকত স্টাডি ইন ইভিনিং টাইম, পিএম হচ্ছে ইভিনিং, রাইট, অ্যান্ড এম হচ্ছে স্পেশালি ইভিনিং টাইম দে টকিং অ্যাবাউট পিএম, রাইট? সো সৈকত স্টাডি করছে, মাদার কুক করে, ফাদার রিড করছে, রাইট? টাইমের সাথে বেসিস করে কাজের অ্যাক্টিভিটিস গুলো চেঞ্জ হয়। সেক্ষেত্রে 6টায় এটা করছে, 8টায় ওয়াচিং রিল্যাক্সেশন অ্যান্ড মাদার ইজ মেবি সুইং অ্যান্ড ওয়াচিং টিভি, অ্যান্ড 9 o'clock you do your dinner, right? Everyone is together, family together dinner, and help mom during the dinner after dish washes or something, help wife, and 11টায় 11-এ কি করছো? Go to bed, watch TV or write something if you want to eat. So this is the daily activities. And what is your father do? What is your mother do? You can use this conversation. Like 8 o'clock, it's 8 o'clock, it's mother doing. And এখানে যেটা হচ্ছে যে আমি যদি ল্যাঙ্গুয়েজ ফোকাস করি, এই ল্যাঙ্গুয়েজ ফোকাস করছে যে পাস্ট কন্টিনিউয়াস। আমরা জানি কন্টিনিউয়াস হচ্ছে প্রোগ্রেসিভ, ওকে? প্রোগ্রেসিভ মানে কন্টিনিউ চলছে। সো এখানে আমরা যদি পাস্টের কথা বলি, আমরা জানি টু বি ভার্ব, টু বি ভার্ব পাস্ট হচ্ছে ওয়াজ এবং ওয়্যার, রাইট? ওয়াজ এবং ওয়্যার। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার আর ওয়্যার হচ্ছে প্লুরাল, ওকে? আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ব্যাপার আছে, আমরা জানি সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট, রাইট? গ্রামাটিক্যাল পার্ট, সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, ওকে? সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লোরাল হয় তাহলে ভার্ব প্লোরাল হবে। এখন এখানে আমরা জানি ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়্যার হচ্ছে প্লোরাল, রাইট? এটা ডিপেন্ড করছে। সো আমরা যদি এখানে কন্টিনিউয়াস ইউজ করি, যে ইয়েস্টারডে, আমি যখন ইয়েস্টারডে ইউজ করবো, স্পেসিফিক ইয়েস্টারডে মিন হচ্ছে গতকালকে। ইয়েস্টারডে 7 o'clock আই ওয়াজ, তুমি কাজ করছিলে, তো আই ওয়াজ walking to the school. I was, because এটা first person, you know, was is school. I was walking to the school. Yesterday again, my friends and I. দেখো এটা একটা দুইটা পার্সন, এটা হয়ে গেছে কি প্লোরাল, রাইট? প্লোরাল। এখানে তোমার প্লোরাল হলে কি হচ্ছে? এখানে ওয়্যার হচ্ছে, ওয়্যার আর ভার্বের সাথে আইএনজি। যেহেতু প্রোগ্রেসিভের ক্ষেত্রে অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি, প্রোগ্রেসিভ, এনি প্রোগ্রেসিভ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ভার্বের সাথে আইএনজি হবে। ইজ গোয়িং টু ক্লাসরুম, অলরাইট? ইটস আ গ্রামাটিক্যাল পার্ট। সো আবার যদি এখানে দেখো যে কোয়েশ্চেন করছে কিভাবে, একই সাথে যদি দুটো কাজ হয়, যে হোয়াট ইজ দ্য সৈকত ডুইং এট 6 o'clock yesterday, প্রথমত যে এই কোয়েশ্চেন তুমি যখন অ্যান্সার করবা, তোমাকে অফকোর্স তোমাকে জানতে হবে যে আমার কোয়েশ্চেনটা কিভাবে করেছে। কোয়েশ্চেনটা কি ওয়াজ দিয়ে, ওয়্যার বা ওয়াজ, রাইট? সো এখানে দুজন পার্সন হলে অফকোর্স সৈকত অ্যান্ড হিজ ফাদার, তাহলে এখানে ওয়্যার দিয়ে করতে হবে তোমার, রাইট? আর একজন হলে হিজ মাদার ইজ আ ওয়াজ। এটা বিষয় হচ্ছে যে সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব, ওকে? এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর যদি দুইটা হয়, প্লোরাল সাবজেক্ট হয়, তাহলে অবশ্যই ভার্বটা প্লোরাল হবে, রাইট? যেহেতু এটা পাস্ট টেন্স, এই জন্য ওয়্যার, ওকে? তুমি দেখো সেন্টেন্সে সৈকত অ্যান্ড হিজ ফাদার, দুইজন, রাইট? একজন আরেকজন, দুজন, এই জন্য ওয়্যার হয়েছে। আর এখানে একজন হিজ মাদার, এই জন্য ওয়াজ হয়েছে, রাইট? আর একটা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে কথা বলে হোয়াট, আর কোনো পার্সন নিয়ে কথা বলে হু, ওকে? হু, এটা আমাকে বুঝতে হবে যে পার্সন, হু, বিষয় হোয়াট ইউজ করা হয়। আর এখানে তুমি যদি একই সাথে দুটো কাজ করো, তাহলে কি হচ্ছে? উই সামটাইমস sometimes use while is the past continuous। কিরকম হবে দেখো, while ইউজ করা, while সাধারণত ইউজ করা হয় দুইটা কাজ যখন একই সাথে হয়। যেমন yesterday at 7 o'clock I was walking to the school while my friends were riding on the rickshaw। দেখো খুব সুন্দরভাবে বুঝো তুমি গ্রামারটা। I was walking on the street, আমি হাঁটছিলাম, while একই সময় মাই ফ্রেন্ডস, এটা একটা বিষয়, তো মাই ফ্রেন্ডস এটা হচ্ছে প্লোরাল, ওকে? প্লোরাল। সো প্লোরাল যেহেতু এখানে ওয়্যার হয়েছে, এবং একই সাথে সে কি করছিল?
were riding a rickshaw. Right. So yesterday my friends and I, এখন সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি একটা সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্টের সাথে ভার্ব জড়িত, সেক্ষেত্রে ওয়্যার হয়েছে। ওয়্যার সিটিং ইন আওয়ার রুম while my মিস কণা, মিস মানে কি তা বিয়ে বাহিত অভিহিত আমি জানি না। সো মিস কণা ওয়াজ, যেহেতু এটা সিঙ্গুলার এই জন্য ওয়াজ হয়েছে, ওয়াজ টিচিং। ওকে, দিস ইজ দ্য গুড ল্যাঙ্গুয়েজ ফোকাস। সো আমাদের ইসের পাশাপাশি ল্যাঙ্গুয়েজটাকে আমাকে ডেভেলপ করতে হবে। অলরাইট, সো এখানে তুমি যদি দেখো তাহলে ইজি হয়ে গেল তোমার, তোমাকে যদি ধরা হয় তাহলে শৌকতের ফাদার ওয়াজ লাইক ওয়্যার, ওকে, ওয়্যার watching TV while mother was stewing. Father, like a father was writing an story or something while mother was watching TV. Father was reading while Shoykot was writing. রাইট, সো একই সাথে দুইটা কাজ হচ্ছে, বাট তোমাকে জাস্ট কাজের বিষয়টা বুঝতে হবে, যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জিনিসটা তোমার, তাহলে ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। অলরাইট, পারফেক্ট। এখন আবার সাউন্ডে আসছি আমরা। সাউন্ডের কথা যদি আবার ধরো, এখানে হচ্ছে আমি আগেই বলেছি যে 44 সাউন্ড আমাদের প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে, এটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। ওকে, কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডে হচ্ছে সা, আমাদের জিহ্বাটা কি করবে, দাঁতের মাড়ির উপরে থাকবে এবং সাউন্ড হবে সা সা, লাইক সা 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 ইজ ফর সু, সু সা সা সু। আর হচ্ছে একই জায়গায় জিহ্বা থাকবে, আমাদের মাড়ির উপরে থাকবে, কিন্তু সাউন্ডটা ভিতরে গলার ভিতরে হবে জা জা। এটা হচ্ছে আনভয়েস, এটা হচ্ছে ভয়েস সাউন্ড। ওকে, ভয়েস, বাট গলার ভাইব্রেট করবে, সাউন্ডটা ভিতরে যাবে জা জা জা, জা ফর জু। আর এটা হচ্ছে সা সা সা, সা ফর সু। ওকে, সু অ্যান্ড জু। অ্যান্ড এটা হচ্ছে সা সা, সার সময় আমার জিহ্বাটা দাঁতের মাড়ির উপরে থাকে সা, আর জিহ্বাটা একটু যদি ভিতরে চলে যায় তাহলে হবে সা সা। লাইক দেখো, সা সা সা, সা ফর শু, সা ফর শু। রাইট, এটা সাউন্ডটা এরকম থাকে, অ্যালফাবেটিক সাউন্ডটা, সরি, এরকম। রাইট, সা, এটা সা, এটা জা। ওকে, সা জা সা, সা জা সা। আমরা এখন দেখি এটা প্র্যাকটিস দেখি কি হচ্ছে। প্র্যাকটিস দেখলে তুমি বুঝতে পারবে যে এটা ডিফারেন্ট কি হচ্ছে। যেমন ইসে সু, সা সা সু at the zoo, za zoo, but she's sha sha she's, আর এস এর সাউন্ড হবে জেড এর মতো। ওকে, লাইক she's got only one shoe, sha sha shoe. Sally Sue has lost her shoe, sha sha shoe. What is she going to do? She. নাও আমরা যদি এখানে প্র্যাকটিস করি, লিসেন এন্ড প্র্যাকটিস, তোমাকে বলতে পারে তুমি বলো এটা সাউন্ডটা, তাহলে বলা সা এন্ড জা, শিজ, রাইট, একে জা, শা এন্ড জা, এসে জা জা, like ja as the treasure. It's a treasure. Sha and za, ja. It's a ja, right? It sound actually এরকম হয়, it sound ja, measure, treasure, leisure, ja, leisure, like measure, treasure, measure your treasure in your leisure time, like television, right? Television, like a vision, right? Vision, vision. All right, so that's the sound, actually using it for sound. Okay, so there is a sha, and now আমরা যদি এটা করি, it is a sharpener, okay, essays, sharpener. Horse, right? It's a horse. Okay,
and sheep, sheep is a sun. Okay, sun. And sandwich, zoo, shot, sha, ja, and shop. Right, shop. Sha, za, sandwich, sandwich. Okay, sandwich, sa. এই জন্য সাউন্ড তোমাকে জানলে you can make your sound zebra. Okay, zebra. আমেরিকানরা বলে zebra, ব্রিটিশ বলে zebra. Zebra. Sharpener, sheep, sun, shot, zoo, shop, sandwich. All right. So, okay, up to this, I just made the video because it's a too long video. So I'm going to finish it and I'm going to start the unit 4 after I finish this video. All right. So you can see after that video, and আমি বিলিভ করি যে তুমি যদি আমার লেকচারটা ভালো করে শুনো তাহলে তুমি পরীক্ষায় অনেক ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে পারবে কমিউনিকেটিভ ওয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ রাইট নাও।